আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে ক্যালকুলাস 1 মেজর প্লাস হচ্ছে নন মেজরদের জন্য চ্যাপ্টার 16 বি যেটা রয়েছে নির্দিষ্ট ইন্টিগ্রালের ধর্মাবলী, এই চ্যাপ্টার হচ্ছে সমাধান করব। এই চ্যাপ্টারগুলো সমাধান করতে মূলত হচ্ছে আমাদের বারবার ইন্টিগ্রেশন করতে হবে এবং কিছু মান হচ্ছে ধরে নিয়ে আমাদের ক্যালকুলেশন এবং প্লাস হচ্ছে ত্রিকোণমিতিকের সূত্র যেটা এটা প্রয়োগ করে কিন্তু হচ্ছে সমাধান করতে হবে। সো প্রথমত এখানে উপপাদ্যের হচ্ছে 4 যেটা প্রমাণ করো এই অংশটুকু, এটা কিন্তু মেজরদের ক্ষেত্রে 2008 সালে এসেছিল, নন মেজরদের জন্য হচ্ছে 2023 সালে সর্বশেষ এসেছিল। এটা আমরা খুব ইজিলি সমাধান করব। ওই দেখ চিল্লায়। আমরা হচ্ছে প্রথমত এই যে এই পাশের যে ডান পক্ষের মানটা তুলে নিলাম, ডান পক্ষে এ মাইনাস হচ্ছে এক্স যেটা এটা তুলে নিলাম এবং এটা সমান সমান ধরলাম হচ্ছে এক্স জেড। এখন এটাকে যখন এক্সের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করবো সেই ক্ষেত্রে আমরা এইখানে এটা ধ্রুবক, এটা কিন্তু হচ্ছে 0 হয়ে যাবে। এখানে হচ্ছে ডিএক্স এবং এখানে হচ্ছে ডিজেড পাই, এইটা মাইনাসটা আমরা এই পাশে নিয়ে আসলাম অর্থাৎ ডিজেড। এখন এই মানটা যেটা অর্থাৎ এখানে যে মানটা রয়েছে আমরা বসিয়ে দেবো ডিরেক্ট। এখানে হচ্ছে এই যে এফ অফ ডিএক্স, ডিএক্স বলতে কি পেয়েছি ডিজেড, আমরা হচ্ছে জেড দিয়ে দিলাম, এই যে ডিজেড মাইনাস ডিজেড যেটা, এবং হচ্ছে এখানে এ মাইনাস হচ্ছে এক্স বলতে কিন্তু হচ্ছে আমরা কি পেয়েছি জেড, এফ অফ এ মাইনাস এক্স যেটা এটা জেড বসিয়ে দিলাম এবং হচ্ছে ডিএক্স বলতে হচ্ছে মাইনাস জেড যেটা পেয়েছি এটা বসিয়ে দিলাম। এখন এই মাইনাসটা হচ্ছে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমাদের লিমিটের মানও কিন্তু হচ্ছে চেঞ্জ করতে হবে। আগে লিমিটের মান ছিল 0 থেকে এ, এখন আমরা যখন এই যে এইখানে মান বসাবো অর্থাৎ এক্স জেডের ভ্যালু যখন হচ্ছে আমরা কি বসাবো 0 বসাবো, সেই ক্ষেত্রে এখানে আমরা ভ্যালু পাই হচ্ছে এ, এক্সের ভ্যালু এ। আবার যখন এইখানে আমরা কি বসাবো এ বসাবো, এ কেটে দিলে আমরা পাই হচ্ছে 0, এক্সের ভ্যালু আমরা পেলাম। সো আমরা নতুন হচ্ছে যখন মান বসাবো আমাদের কিন্তু হচ্ছে লিমিটের মান পরিবর্তন হয়ে যাবে, এইখানে হচ্ছে এ থেকে 0 হয়ে যাবে। এবং এইখানে আমরা যখন হচ্ছে মাইনাসটা সামনে নিয়ে আসলাম, মাইনাসটা যখন বাদ দিব আমরা জানি ইন্টিগ্রেশন লিমিটের মান চেঞ্জ হয়ে যায়, এখানে 0 থেকেও মান এ হয়ে যাবে, এখানে এফ অফ জেড এবং হচ্ছে ডিজেড যা ছিল তাই। এবং একই ক্ষেত্রে এইখানে আমরা হচ্ছে যখন এই অংশ লিখলাম, এখানে কিন্তু আমরা জানি ডামি সূচকের ক্ষেত্রে এর জায়গায় হচ্ছে আমরা এক্স লিখতে পারি, আই এর জায়গায় জে লিখতে পারি। এটা কিন্তু হচ্ছে আমরা বিস্তারিত জানবো যখন আমরা হচ্ছে চতুর্থ বর্ষের টেন্সর অ্যানালাইসিসটা করব, সেই ক্ষেত্রে এটা অনেক ভালো জানবো। এবং হচ্ছে বিগত কিছু ক্লাসও আমরা জানবো ডামি সূচক হচ্ছে এমন একটি সূচক যার মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ আমরা যদি এখানে আয়ের জায়গায় যে বসাই, যে বসেই কাজ করি, সেই ক্ষেত্রে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। এইটাই মূলত হচ্ছে ডামি সূচক। সো এখানে জেডের পরিবর্তে এক্স বসিয়ে দিলাম অ্যাজ এ ডামি সূচক, আমাদের হচ্ছে এই মান কোনো পরিবর্তন হবে না। এবং এটার সাথে কিন্তু হচ্ছে আমাদের এইখানে যে মানটা ছিল এটা প্রমাণ হয়ে গেছে, আমরা দিলাম হচ্ছে বাম পক্ষ, অর্থাৎ আমাদের ডান পক্ষ সমান সমান কিন্তু বাম পক্ষ প্রমাণ হয়ে গেছে। এটাই মূলত হচ্ছে অ্যান্সার। এখন হচ্ছে এই চ্যাপ্টারে যদি আরেকটা আমরা এক্সাম্পল সমাধান করি, তার পরবর্তী অংশ হচ্ছে এক্সাম্পল 3 যেটা এটা সমাধান করি। এক্সাম্পল 3 মূলত হচ্ছে মেজরদের জন্য, সর্বশেষ হচ্ছে 2022 সালে এসেছিল এবং হচ্ছে নন মেজরদের ক্ষেত্রে আপনারা এটা হচ্ছে 16 সালে এসেছিল। সো প্রথমত আমরা হচ্ছে এই টোটাল অংশ সমান সমান আই ধরে নিলাম, আই যখন ধরে নিলাম এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 দিলাম এবং পরবর্তী অংশে আমরা হচ্ছে ঠিক এই জায়গায় আমরা হচ্ছে এই যে এক্সের জায়গায় হচ্ছে কি নিলাম π/2 বাই হচ্ছে এক্স, অর্থাৎ একটি π/2 এটা হচ্ছে এই অংশ থেকে বিয়োগ করলাম হচ্ছে কি আমাদের এক্স। ঠিক একইভাবে এখানে যা ছিল তাই, অর্থাৎ প্রত্যেক জায়গায় লিখলাম। এবং আমরা জানি সাইন এক্সের একটি সূত্র, সাইন হচ্ছে π/2 বা হচ্ছে এক্স যদি থাকে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে কজ এক্স, এই সূত্রটা হচ্ছে আমরা জানি। সো আমরা হচ্ছে এখন প্রত্যেকটি জায়গায় কি লিখব কজ এক্স লিখে দিব। এখানে হচ্ছে সাইন এক্স ছিল, এটা কিন্তু কজ এক্স না, এটা হচ্ছে সাইন এক্স ছিল। সো এখানে লিখে দেওয়ার পর প্রত্যেকটা যে কিন্তু হচ্ছে আমার কস চলে এসেছে, এইখানে হচ্ছে কস, এইখানেও সাইন ছিল, আমরা হচ্ছে এখানেও সাইন এক্স রাখলাম, অর্থাৎ এখানে এখানে কজ এক্স ছিল, কজ এক্স, এক্স বলতে হচ্ছে এই অংশটুকু, এটা কিন্তু সাইন না কস ছিল। সো আমরা হচ্ছে সাইনের পরিবর্তে যেহেতু কস লিখেছি, কজের পরিবর্তে আমরা সাইন দিয়ে দিলাম ডিএক্স, এটা ইকুয়েশন নাম্বার 2 দিলাম। এখন আমাদের এটা 1 নং ছিল, এটা হচ্ছে 2 নং। 1 ও 2 হতে আমরা যখন এটা দুইটাকে যোগ করব সেক্ষেত্রে এ আই আমরা হচ্ছে 2i পাই। সো এইখানে আমাদের এই মানটা যা ছিল আমরা যদি কাটাকাটি করি সেই ক্ষেত্রে উপরে হচ্ছে কজ এক্স সাইন এক্স, নিচে হয়ে যাবে কি কজ এক্স সাইন এক্স কজ এক্স। সো কাটাকাটি করলে শুধুমাত্র আমরা যে অংশটুকু পাই, শুধুমাত্র আমাদের হচ্ছে এখানে থাকে 1, অর্থাৎ উপরে থাকবে কজ এক্স সাইন এক্স, নিচে হচ্ছে কজ এক্স সাইন এক্স থাকবে। সেই ক্ষেত্রে আমরা কাটা গেলে 1 হচ্ছে ডিএক্স, এই অংশটুকু পাই। সো এইটাকে আমরা যখন হচ্ছে ক্যালকুলেশন করব, অর্থাৎ এই যে পাই এর মান যদি আমরা বসাই সেই ক্ষেত্রে আমরা কি এক্সের ভ্যালু বসাবো এখানে। সো এক্সের জায়গায় আমরা বসাবো এখানে π/2 আর এখানে রয়েছে হচ্ছে 0। সো আমরা যখন এখানে এক্সের ভ্যালু বসাবো এখানে π/2 কিন্তু আমরা পাই। সো আমরা আই সমান সমান কী পেলাম, এই যে 2 যখন আমরা কি আসবো এখানে 2 ছিল 2i, আমরা যদি আইটা এই পাশে নিয়ে আসি সেই ক্ষেত্রে গুণ করলে 2 এর সাথে হয়ে যাবে 4। সো আমরা আই সমান সমান পেলাম π/4। এটাই মূলত হচ্ছে আমাদের এই অংশের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে এই চ্যাপ্টারে আমরা আরেকটা ম্যাথ সমাধান করতে পারি, অর্থাৎ এক্সাম্পল নাম্বার যেটা
এটা হচ্ছে মেজরদের ক্ষেত্রে 24 সালে এসেছিল 8 নাম্বার যেটা, এইটা আমরা এখন সমাধান করব। এখন আমরা হচ্ছে এক্সাম্পল নাম্বার 8 যেটার সমাধান করব। এখানে এই অংশের মান নির্ণয় করতে হবে। এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি মেজরদের ক্ষেত্রে কিন্তু 2024 সালে সর্বশেষ এসেছিল। সো প্রথমত আমরা হচ্ছে এই অংশকে আই ধরে নিব। আই ধরে নেওয়ার পর আমাদের যে এইখানে এক্স দেওয়া আছে, এক্স সমান সমান আমরা ধরবো কি, পাই মাইনাস হচ্ছে এক্স, অর্থাৎ এক্সের জায়গায় আমরা বসাবো পাই মাইনাস হচ্ছে এক্স। আমরা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি দুইটি জায়গায়। ঠিক একইভাবে এখানে কিন্তু আমরা হচ্ছে পাই মাইনাস এক্সের পরিবর্তে শুধুমাত্র এক্স বসিয়ে দিব। এটা 1 নং এবং এটা হচ্ছে 2 নং। 1 ও 2 যখন আমরা যোগ করব সেই ক্ষেত্রে আমরা পাই আই হয়ে যায় 2i। এইখান থেকে যখন আমরা হচ্ছে এক্স এক্স কাটা দিব, এখান থেকে পাই আমরা হচ্ছে পাইটা সামনে নিয়ে আসবো এক্স থাকে এবং এখানে 1 প্লাস এক্স স্কোয়ার। তার পরবর্তী লাইনে আমরা হচ্ছে এই যে 2, অর্থাৎ আমাদের জানি কি এই যে এইখানে যখন এর মান অর্ধেক করে দেবো, ইন্টিগ্রেশন যে মান থাকবে তা যদি আমরা হাফ করে দিই সেই ক্ষেত্রে আমাদের 2 দ্বারা কিন্তু হচ্ছে অংশ গুণ হয়ে যায়। এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে ভাগ হয়ে যাবে। সো 2 তার পরবর্তীতে এই 2 আমরা যদি কেটে দিই আমাদের যা ছিল তাই, এবং এই অংশে আমরা হচ্ছে কজ স্কয়ার এক্স দ্বারা হচ্ছে লব এবং হরে গুণ করে দিব। যখন গুণ করব 1 বাই হচ্ছে কজ স্কয়ার এক্স, এখন এইখানে 1 এর নিচে এবং কজ স্কয়ারের এর নিচেও কিন্তু হয়ে যাবে। এটা কেটে দিব, কেটে দিলে এখানে হয় 1 এবং 1 বাই হচ্ছে কজ স্কয়ার সমান সমান আমরা জানি হচ্ছে সেক স্কয়ার। আমরা এইখানেও দিয়ে দিলাম সেক স্কয়ার এক্স, এখানেও দিয়ে দিলাম প্লাস হচ্ছে এখানের 1 দিয়ে দেওয়ার পর পরবর্তী লাইনে আমাদের হচ্ছে এই যে এই অংশটুকু, অর্থাৎ সেক স্কয়ার সমান সমান আমরা হচ্ছে ধরে নিলাম কি যে হচ্ছে সেক স্কয়ার সমান সমান হচ্ছে আমরা কি জানি 10 স্কয়ার, অর্থাৎ এখানে জানি হচ্ছে সেক স্কোয়ার আমরা কিভাবে পাই, আমরা জানি হচ্ছে 1 প্লাস হচ্ছে 10 স্কোয়ার এক্স যখন থাকে এটা সমান সমান হচ্ছে সেক স্কোয়ার এক্স লিখতে পারি। সো আমরা যদি এখানে এটা কল্পনা করি সেক স্কোয়ার ও এক্স সমান সমান 1 প্লাস হচ্ছে 10, 1 এবং এই 1 হয়ে যায় 2, 10 স্কোয়ার হচ্ছে এক্স। এখন এই লাইনের পর 10x সমান সমান আমরা জেড ধরে নিব। এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে সেক স্কোয়ার এক্স ডিএক্স এখানে হয়ে যাবে ডিজেড, আমরা লিখে দিলাম। এখন এইখানে আমরা শুধুমাত্র মান বসিয়ে দিব। এইখানে এই অংশটুকু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, এই সূত্র কিন্তু হচ্ছে আমরা কল্পনা করতে পারি যখন করব। এখানে কিন্তু 2কে আমরা স্কোয়ার এখানে লিখতে পারি হচ্ছে √2, যদি হোল স্কোয়ার দিয়ে দেয় স্কোয়ার রুটও কেটে গেলে কিন্তু 2 আমরা পাই। সো দিয়ে দিলাম √2 স্কোয়ার প্লাস হচ্ছে এখানে এই যে 10 বলতে কি ধরেছি এ জেড, স্কোয়ার বলতে হচ্ছে জেড স্কোয়ার ধরলাম আমরা। এখানে এই অংশ সমান সমান হচ্ছে ডিজেড, এখানে কিন্তু হচ্ছে ডিএক্স ছিল। সো আমরা হচ্ছে এই অংশ দিয়ে দিলাম। এখানে কিন্তু হচ্ছে ডিএক্স রয়েছে, এইখানেও কিন্তু হচ্ছে ডিএক্স রয়েছে। সো হচ্ছে এইখানে এই সমান সমান ডিজেড আমরা দিয়ে দিলাম এটা। এখন আমরা জানি এরকম একটা সূত্র 1 বাই ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার সমান সমান আমরা জানি কি 1 বাই হচ্ছে এ, 1 বাই এ 1 বাই এ হচ্ছে এই যে 10 ইনভার্স হচ্ছে এইখানে জেড বাই হচ্ছে √, এই অংশ যে সূত্রটা রয়েছে এই সূত্র অনুসারে কিন্তু আমরা হচ্ছে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমরা যখন এই 10-এ হচ্ছে এই লিমিট বসাবো হচ্ছে এইখানে এই মানটা বসিয়ে দিলে এই অংশ ঠিক থাকবে। এবং এইখান থেকে হচ্ছে যে √, এখানে আমরা এক্স বলতে কি এখানে যে সূত্র এক্স ছিল আমরা মূলত হচ্ছে এই সূত্র ধরে কাজ করব, অর্থাৎ এই যে এই সূত্র এটা যদি হচ্ছে এক্স কল্পনা করি, এটা যদি হচ্ছে এ স্কোয়ার কল্পনা করি, আমরা এ বলতে কিন্তু শুধু এইখানে হচ্ছে √, এই যে হচ্ছে কি ধরবো জেড ধরবো। সো হচ্ছে আমরা এই মানটা কল্পনা করলাম। এইখানে হচ্ছে যে এই অংশ √2 যে ছিল এটা আমরা একটা বাহিরে নিয়ে আসলাম। বাহিরে নিয়ে আসলে অর্থাৎ এই যে এ বলতে কিন্তু হচ্ছে √2 এটা হচ্ছে আমরা ধরেছি। এখানে যদি এটা স্কোয়ার করে দিই আমরা কিন্তু পূর্বের ন্যায় 2 ফিরে পাবো। এই অংশ 10 এবং এইখানে হচ্ছে এক্স বলতে কি আমরা, অর্থাৎ এখানে যে এক্স ছিল এক্স বলতে কিন্তু হচ্ছে জেড এবং হচ্ছে এটা √2, এখানে হচ্ছে ইনফিনিটি। এখন ইনফিনিটি মূলত হচ্ছে আমরা জেডের জায়গায় বসাবো। 10 হচ্ছে এই যে ইনফিনিটি আমরা যখন বসাবো √2 এর মান হচ্ছে π/2, অর্থাৎ 60 ডিগ্রি আমরা জানি, আমরা বসিয়ে দিলাম। সো π/2 এখানে π/2 আমরা যখন গুণ করবো এখানে পাই স্কোয়ার √, হচ্ছে 2√2, এটা 2√2 আমরা পেলাম। এটা মূলত হচ্ছে অ্যান্সার। আশা করি হচ্ছে এই ম্যাথটি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে এই চ্যাপ্টার হচ্ছে আমরা আরেকটি ম্যাথ এক্সাম্পল হচ্ছে 12 যেটা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা মেজরদের ক্ষেত্রে 24-এ এসেছিল এবং নন মেজরদের ক্ষেত্রে কিন্তু 2023 সালে এসেছিল। আমরা যদি সমাধান অংশ চলে যাই তো প্রথমত হচ্ছে আমরা এই টোটাল অংশ সমান সমান হচ্ছে আই ধরে নিব। আমরা হচ্ছে আই ধরে নেওয়ার পর আমাদের এক্সের পরিবর্তে ইতিপূর্বে কিন্তু আমরা ধরেছিলাম কি π/, হচ্ছে এক্স। এই যে π/x ধরেছিলাম এই π/x হচ্ছে এখানে বসিয়ে দিব, এইখানেও এক্সের জায়গায় বসিয়ে দিব। পরবর্তী লাইনে এইখানে শুধুমাত্র আমরা এক্স কাউন্ট করব। এখন এটা 1 নং, এটা হচ্ছে আমাদের 2 নং। 1 ও 2 আমরা যখন যোগ করব সেক্ষেত্রে এখানে 2i, তার পরবর্তীতে পাই এখানে লিমিট হবে
পাই থেকে হচ্ছে 0 পাই, অর্থাৎ এই দুইটা অংশ যখন আমরা যোগ করবো সেক্ষেত্রে পাই cos টু দি পাওয়ার হচ্ছে 4x হচ্ছে dx, এই মানটা হচ্ছে আমরা পাবো যোগ করার পর। তার পরবর্তী লাইনে আমরা হচ্ছে জানি এই যে আমাদের লিমিটের মান থাকবে, এটাকে হচ্ছে যদি অর্ধেক করতে চাই আমার 2 দ্বারা হচ্ছে ভাগ করতে হয়। সো আমরা হচ্ছে 2 দ্বারা ভাগ করে দিলাম, এখানে 2 পাই চলে আসলো এবং এই পাইটা এটা মূলত হচ্ছে সামনে রেখেছি, বাকি যা ছিল তাই। এখন cos টু দি পাওয়ার 4 যেটা, এটাকে কিন্তু হচ্ছে আমরা কি করতে পারি না, কোনো সূত্রে ফেলতে পারি না। এই cos টু দি পাওয়ারকে যখন আমরা সূত্রে ফেলতে যাব তখন আমাদের কি করতে হবে, এটাকে ভাঙতে হবে। সো এটাকে ভাঙার জন্য আবার কী করলাম, এই লাইনের পরে এটা হচ্ছে 2 বাদ দিলাম, আমাদের এই অংশ থাকলো। এখন আমাদের হচ্ছে π/2, এখানে হচ্ছে আমরা কি করব, যখন এটাকে cos টু দি পাওয়ার হচ্ছে 4 ছিল, আমরা cos টু দি পাওয়ার স্কোয়ার দিলাম, এখন এইখানটায় স্কোয়ার দেওয়ার পর এটা কিন্তু 4 হয়ে গেছে। এখন এইখানে হচ্ছে এই যে 2 রয়েছে, এখানে হচ্ছে 4 দিলাম, আমরা মূলত হচ্ছে এখানে 8 দ্বারা ভাগ করেছি। 8 দ্বারা ভাগ করার কারণে কিন্তু আমাদের হচ্ছে এই যে এই সূত্র আমরা ফেলতে পেরেছি। আমরা জানি 2 cos স্কোয়ার x সমান 1 প্লাস হচ্ছে cos 2x। এখন এই সূত্র অনুসারে আমরা হচ্ছে এইটা অংশ লিখলাম, লিখার পর এইখানে আমরা কি লিখতে পারি, এটাকে একে হচ্ছে 1কে এ কল্পনা করতে পারি, এ প্লাস এটাকে হচ্ছে বি কল্পনা করতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যদি কল্পনা করি, এ স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে 1 থাকবে এ, এটা হচ্ছে বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ডিএক্স, অর্থাৎ এই সূত্র কল্পনা করলে এই লাইনটা সমাধান করলাম। তার পরবর্তী লাইনে যখন আমরা কি করব, এই অংশকে একটু ভাগ করে লিখব, অর্থাৎ এই যে 4 লিখলাম, ইন্টিগ্রেশন এই যে প্রথমত এক্স সাইন এক্স, অর্থাৎ এটাকে প্রথম অংশ যখন অন্তরীকরণ করব এই অংশটুকু, তখন কিন্তু হচ্ছে আমরা অর্থাৎ এই অংশকে অন্তরীকরণ করলে এইটুকু পাবো, প্লাস এখন হচ্ছে এই যে 8, এইখানে আমরা কি করলাম, এই যে cos স্কোয়ার সমান 2 cos স্কোয়ার 2x, এই অংশ যে জানি, এটাকে হচ্ছে যখন আমরা ক্যালকুলেশন করলাম, অর্থাৎ এই লাইনে যখন আমরা এটা রাখলাম, এটা ইন্টিগ্রেশন করার পর এইখানে হচ্ছে আমরা কি করেছি, এই সূত্র যখন প্রয়োগ করে দিলাম তখন আমাদের কিছু, এখানে 4 ছিল, এখানে আরেকটা 2 থাকবে, অর্থাৎ এখানে যে 2 রাখলাম এখানে আরেকটা 2 আমাদের কি হবে, এর সাথে গুণ হবে, তখন হবে π/8 এই অংশ। তার পরবর্তীতে এটাকে যখন আমরা কি করব, এই যে π/2 লিমিটের মান বসাবো, π/2 এই পাশেটা হয়ে যাবে 0, আমরা বসে দিলাম, প্লাস আমাদের এই অংশে এটা যা ছিল তাই, এটা তা আমাদের এই অংশ সমান কি লিখতে পারি, 1 প্লাস হচ্ছে cos 4x হচ্ছে dx, এটা কিন্তু হচ্ছে আমরা লিখতে পারি, আমরা লিখলাম। তার পরবর্তী লাইনে আমরা যখন ক্যালকুলেশন করব শেষের অংশে আর কি, এইখানে হচ্ছে আমরা পেয়েছি কি, এই পাই স্কোয়ার এখানে হচ্ছে 8, অর্থাৎ 8 হয়ে যায়, প্লাস এটা যাচ্ছিল তাই, এই অংশকে dx এর সাপেক্ষে অন্তরীকরণ করলে x প্লাস হচ্ছে সাইন টু দি পাওয়ার x হচ্ছে 4, এটা কিন্তু হচ্ছে আমরা সূত্র থেকে পেয়েছি ডিরেক্ট। এখানে হচ্ছে লিমিটের মান π/2 এবং হচ্ছে 0 আমরা দিয়ে দিলাম, এবং শেষের অংশে এটা ঠিক রাখলাম, এবং এই অংশে π/8 এবং হচ্ছে এটাকে যখন π/2 লিমিট বসাবো π/2 হয়, এই দুইটাকে ক্যালকুলেশন করলে পাই স্কোয়ার বাই হচ্ছে 16, এটা যাচ্ছিল তাই। এখন তিনটাকে একসাথে ক্যালকুলেশন করলে অর্থাৎ এই দুইটাকে 3 পাই স্কোয়ার হচ্ছে 16, এটাই মূলত হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। আমরা হচ্ছে ত্রিকোণমিতিকের সূত্র প্রয়োগ করে মূলত হচ্ছে এই টাইপ যতগুলো এক্সাম্পল ছিল সমাধান করছি। এখন হচ্ছে এই চ্যাপ্টারের আরেকটি এক্সাম্পল, এটা হচ্ছে নন মেজর প্লাস হচ্ছে মেজরদের জন্য গুরুত্বপূর্ণ। এক্সাম্পল নাম্বার হচ্ছে 15। এখানে বলা আছে যে এই অংশের মান নির্ণয় করো। মেজরদের ক্ষেত্রে 17 এবং নন মেজরদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে এসেছিল এইখানে 20 সালে। এখন আমরা হচ্ছে এক্সাম্পল নাম্বার 15 যেটা, এটা সমাধান করব। এটা হচ্ছে নন মেজরদের জন্য 17 এবং হচ্ছে মেজরদের জন্য 20 সাল এসেছিল। সরি, নন মেজরদের জন্য 20 সাল এবং নন মেজর এখন আমরা এক্সাম্পল নাম্বার 15 সমাধান করব। এটা মেজরদের ক্ষেত্রে হচ্ছে 17 এবং নন মেজরদের ক্ষেত্রে 20 সালে। খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। এখন আমরা হচ্ছে এক্সাম্পল নাম্বার 15 সমাধান করব। মেজরদের ক্ষেত্রে 17, নন মেজরদের ক্ষেত্রে 20 সাল এসেছিল। সো আমরা সমাধান অংশ প্রথমে যখন যাব, আমাদের হচ্ছে আই সমান সমান এই অংশটুকু ধরে নিব। আই সমান সমান এই অংশটুকু ধরে নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে, আমরা ধরেছিলাম যে হচ্ছে এক্স সমান সমান প্রিভিয়াস ম্যাথে এক্স মাইনাস হচ্ছে পাই মাইনাস এক্স, এখন থিটা সমান সমান ধরবো হচ্ছে পাই বাই হচ্ছে 4 মাইনাস হচ্ছে থিটা, অর্থাৎ আমরা থিটা সমান সমান এই অংশ ধরে ক্যালকুলেশন করব। থিটার জায়গায় আমরা হচ্ছে এই অংশটুকু বসিয়ে দিলাম। তার পরবর্তী লাইনে আমরা কিন্তু জানি হচ্ছে এই যে 10 হচ্ছে এ মাইনাস হচ্ছে বি, অর্থাৎ 10a মাইনাস বি এর সূত্র কিন্তু আমরা জানি এরকম, 10a মাইনাস বি জানি 10a মাইনাস হচ্ছে 10b প্লাস বাই 1 প্লাস হচ্ছে 10a হচ্ছে 10b। এই সূত্রটা হচ্ছে আমরা এটাকে 10a ধরলাম, এটা হচ্ছে b কল্পনা করে মূলত হচ্ছে এই লাইনটা লিখলাম। তার পরবর্তী লাইনে
এইখানে আমরা হচ্ছে জানি আবার কি এই যে 10π/4 সমান সমান কিন্তু হচ্ছে 1, এটা সমান সমান 1, এটা সমান সমান 1 যদি হয় সেক্ষেত্রে উপরে থাকে 1, অর্থাৎ 1 মাইনাস হচ্ছে এইখানে থাকে 10a থিটা এবং এইখানে থাকে 1 প্লাস হচ্ছে শুধুমাত্র 10 থিটা আমরা লিখলাম। এইখানে 1 ছিল 1 d থিটা। তার পরবর্তী লাইনে আমরা এইখানে যখন ক্যালকুলেশন করবো আমরা জানি হচ্ছে লন a/b সমান সমান লন a বাই হচ্ছে লন b। এই সূত্র সম্পর্কে অবশ্যই অবগত রয়েছি। সেই সূত্র অনুসারে এটাকে যদি হচ্ছে লন আমরা a বাই হচ্ছে b কল্পনা করি, এটা হচ্ছে কি লন হয়ে যাবে 2, লন 2 মাইনাস হচ্ছে a, দেন হচ্ছে লন এই যে a প্লাস হচ্ছে b, সরি 1 প্লাস হচ্ছে 10, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, সো লন 2a, a বলতে এই অংশটুকু, দেন হচ্ছে b, আমরা হচ্ছে নিলাম ডি থিটা। তার পরবর্তী লাইনে যখন আমরা হচ্ছে এই যে ইন্টিগ্রেশনের মান বসাবো লন, তার পরবর্তীতে লন এখানে হচ্ছে 2 আমরা রাখলাম। এখন হচ্ছে এই অংশের ক্ষেত্রে ডি থিটার সাপেক্ষে অন্তরীকরণ যখন করব, এই যে হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম থিটা, থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে থিটা, অর্থাৎ এখানে কল্পনা করলে আমরা থিটা পেলাম। এটাকে যখন আমরা কি লিমিটের মান বসাবো π/4 হচ্ছে 0 আমরা দিয়ে দিলাম, এবং এই অংশের ক্ষেত্রে অর্থাৎ এই টোটাল এই অংশের ক্ষেত্রে এবং লন এখানে যখন থিটা π/4 এবং হচ্ছে দিব, এইটা সমান সমান কিন্তু এই যে এই অংশ মিলে যায়, এটা হচ্ছে আই আমরা লিখতে পারি আই। এখন এই আই এখানে কিন্তু আই রয়েছে, আমরা মিলে লিখতে পারি 2i লন 2। এখন আমার থিটার জায়গায় π/2 বসালে 4 বসালে 4 হয়ে যায়। এখন এখান থেকে 2 যদি এই পাশে নিয়ে যাই, সো আমাদের এই যে 4-এর সাথে 2 গুণ হলে যাবে π/8 লন 2, এটাই মূলত হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটা বুঝতে পেরেছেন। এই চ্যাপ্টার হচ্ছে সর্বশেষ এক্সাম্পল 16 যেটা, এটা সমাধান করব আমরা। এটা মেজরদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার 2021 সালে এসেছিল। এই ম্যাথগুলো সমাধান করলে এই চ্যাপ্টার থেকে একদম বেসিক টু অ্যাডভান্স আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। যদি রুলসগুলো আপনারা বুঝতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আর কোনো কিছুতে আপনাদের সমস্যা হবে না। সো 16 আমাদের যে অংশ দেওয়া ছিল এটা আমরা হচ্ছে আই ধরে নিলাম। ঠিক একইভাবে যখন আমরা আই ধরলাম, এক্স সমান সমান 10 থিটা ধরলাম, এখন আমরা এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ হলে ডিএক্স সেক স্কোয়ার ডি থিটা এবং ডি থিটা আমরা হচ্ছে অন্তরীকরণ করলাম। এখানে কিন্তু লিমিটের মান দেওয়া ছিল 1 থেকে 0 পর্যন্ত, সরি 0 থেকে 1। আমরা এখানে আবার কি করব, যখন এই যে 10 থিটাতে 0 বসাবো থিটার মান, সেই ক্ষেত্রে পাই 1, আবার যখন এখানে 1 বসাবো সেই ক্ষেত্রে π/4 অর্থাৎ 30 ডিগ্রি মান কিন্তু আমরা জানি কি 1, আমরা বসিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে এইখানে এক্সের পরিবর্তে 10 থিটা ধরেছিল বসিয়ে দিলাম, এক্স স্কোয়ার বলতে এটা আমরা বসিয়ে দিলাম, এবং এইখানে যে আমরা পেই ডিএক্স বলতে কি সেক স্কোয়ার হচ্ছে থিটা ডি থিটা, এটা কিন্তু আমরা বসিয়ে দিলাম। তার পরবর্তী লাইনে আমাদের এখানে যা ছিল এই অংশে লন 1 প্লাস হচ্ছে 10 থিটা, এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম। অর্থাৎ এখান থেকে যখন আমরা লসাগু করেছি, লসাগু নেওয়ার পর হচ্ছে আমরা এই মানটা পেলাম, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 দিলাম। তার পরবর্তী লাইনে আমরা হচ্ছে এই যে এইখানে লন 1 প্লাস হচ্ছে 10, এই থিটা সমান সমান আবার π/4 এবং হচ্ছে থিটা, এটা কিন্তু হচ্ছে আমাদের থিওরাম নাম্বার খুব সম্ভবত 8 ছিল, 8 অনুসারে কিন্তু আমরা নিয়েছি, আমরা দিয়ে দিলাম। তার পরবর্তীতে ঠিক একইভাবে আমরা জানি হচ্ছে লন এ বা হচ্ছে বি এর যে সূত্র, এটা হচ্ছে প্রয়োগ করে দিলাম এই যে এই অংশ, এবং হচ্ছে এইটা প্রিভিয়াস ম্যাথের সমান সমান এটা জানি 1, এটা সমান সমান হচ্ছে 1, এটা হচ্ছে 1 বাদ দেওয়ার পর আমাদের এই অংশ থাকে, এবং যখন আমরা নিব এটা হচ্ছে 2 থাকে লন 2, এখন নিচে এই মানটা থাকে। এখন এটা দিয়ে দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। আমাদের এই যে 2 নং ছিল, এখনও 2 এবং 3 নং আমরা যদি যোগ করি সেক্ষেত্রে পাই 2i, এবং এইখানে হচ্ছে এই যে লিমিট দুইটার মান আমরা হচ্ছে ইন্টিগ্রেশন দিয়ে দিলাম লন এবং হচ্ছে 2d থিটা, এটা যখন কাটাকাটি করব 2d থিটা থাকে, প্রথম অংশে যে এটা থাকবে এটা নিয়ে আমরা কাজ করলে লন 2, এই লন 2, এবং এইটা দ্বারা হচ্ছে এই অংশকে রাখলাম সাইডে রাখলাম এই হাফ, অর্থাৎ আবার এখানে যে 2 রয়েছে এটা যখন আমরা গুণ করবো তখন কিন্তু এখানে হাফ চলে আসবে, আমরা দিয়ে দিলাম। সো এই লাইনের পর এই অংশটুকু, এইটাকে যখন আমরা লিমিটেড থিটার ক্ষেত্রে বসাবো π/4 0, এবং π/4কে আমরা হচ্ছে 2 এর সাথে যখন গুণ করবো π/8, এবং এখানে লন 2 ছিল লন 2, এটাই মূলত অ্যান্সার। এই হচ্ছে চ্যাপ্টার 6 16b যেটা আমাদের হচ্ছে এটা কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছেন। এই চ্যাপ্টারের কোনো ম্যাথ বা হচ্ছে কোনো এক্সাম্পলের কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।